চ্যাপ্টার স্টোরি আমরা জেককে দেখতে পারি। তো জেক এখানে তার লক লাগার পরেও সে একটা ক্রিপি স্মাইল দিচ্ছে, কেননা তার এটার থেকেও কীভাবে ডিফেন্ড করবে বা এখান থেকে কীভাবে বের হবে এই ট্রিক্সটাও সে জেনে রেখেছে সে তার এই ট্রেনারের কাছ থেকে, মানে তার মাস্টারের কাছ থেকে। তো হঠাৎ করে এই জায়গায় সেই বুড়ো কাক্যটা অনেক অনেক বেশি শকড হয়ে যায়। তার শকড হওয়ার কারণ হলো এই জায়গায় জেক তাকে সহই তার হাতটা, মানে তাকে সহই উঁচু করে তাকে ধরে নেয় অ্যান্ড তাকে একদমই উপরে নিয়ে এসে তাকে মাটির মধ্যে যখনই মারতে যাবে, বাট তখনই এই জায়গায় সেই বুড়ো কাকুটা তার পজিশন চেঞ্জ করে ডাইরেক্ট জেকের সামনে চলে আসে অ্যান্ড তার উপর পাঁচ মারতে থাকে অ্যান্ড বলে, হ্যাঁ তুমি কী ভেবেছো আমি একজন গ্র্যাপলার? তো গ্র্যাপলারকে তুমি এভাবে তুমি মারতে পারবো? একদমই না, আমার লক, আমি এটার মধ্যে একদমই মাস্টার করে রেখেছি, তুমি যেভাবে ধরো না কেন আমি সে জায়গা থেকে ছুটে যাবো। তো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে সে তাকে ধরছে, বাট জেক ভাবছে যে আমি আমি এখন কি করি, আমি তো একে কোনোভাবেই কিছু করতে পারছি না। বাট পিছন থেকে জেক তাকে ওয়ালের সাথে যখনই মারতে যাবে, বাট তখনই সাথে সাথে সেই বুড়ো কাক্যটা তার সামনে চলে আসে, যার কারণে জেক সে নিজে ওয়ালের সাথে ধাক্কা খায় অ্যান্ড বলে, একজন গ্র্যাপলারকে হারানো এতটাই সহজ মনে করো না, তো তুমি কি করবে? তো এটা বলে তার ফেসের মধ্যে অনেক জোরে পাঁচ মারতে থাকে। বাট তখন এই জায়গায় সে একটু অবাক হয়ে যায় অ্যান্ড এখানে জেক বলে, আমি কখনোই ভাবিনি যে এই টেকনিকটা আমি তোমার উপর ইউজ করব। আমি এটা শুধু রেখেছিলাম জোহানের জন্য, এটা আমি জাস্ট জোহানের জন্য রেখেছিলাম আমার ফাইনাল ব্লো, বাট কে জানে এটা এখানে আমার ইউজ করতে হবে। তো এখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে জায়গায় আমরা এই টেকনিকটা শিখছিল আমাদের যে তার মাস্টারের কাছ থেকে। তো এখানে তার মাস্টার বলে, তুমি আমাকে জোরে শক্ত করে ধরো। তো এখানে জেক বলে, হ্যাঁ বাট একজন গ্যাপলার তো এরকম শক্ত করে ধরলে তার কাছ থেকে বাঁচা সম্ভব না। বাট বলে, হ্যাঁ সম্ভব না, বাট এখানে তোমার জাস্ট 1 ইঞ্চি 1 সেন্টিমিটার একটা গ্যাপ রাখা লাগবে। তুমি এর জন্য জাস্ট তোমার শোল্ডার দিয়ে তাকে হালকা করে একটা পুশ দেবে অ্যান্ড এই ধাক্কার কারণে যে কোনো গ্র্যাপলারই তার বডি থেকে তার বডির 1 সেন্টিমিটার হলেও একটু ফাঁকা হবে অ্যান্ড ওটারই সুযোগ নিতে হবে তোমার। অ্যান্ড সেই মোতাবেকই জেক একদম সেম টেকনিক ইউজ করে সেই কাক্যর পেটের মধ্যে একটা পাঁচ মানে, যার কারণে তার পেট থেকে মানে অনেক বড় একটা ইম্প্যাক্ট হয়, যার কারণে তার অবস্থা খারাপ হতে থাকে। বাটে জায়গায় সেই কাক্কু সে কোনো মতো নিজেকে কন্ট্রোল করে সে দ্রুত ফাস্ট মুভমেন্ট করতে শুরু করে অ্যান্ড ফাস্ট মুভমেন্ট করতে করতে তার কাছে চলে আসে, মানে তাকে একটা ট্যাগেল দিতে চায় অ্যান্ড বলে, তুমি আমার মতো তো ফাস্ট হতে পারবে না। বাট এখানে সেই কাক্কু অনেক অনেক বেশি শক্ট হয়ে যায়, কেননা সে বলে, আমি 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 তো তাকে ধরে ফেলেছি, সে কিভাবে আমার থেকে ফাস্ট হতে পারে? না, এটা কখনোই সম্ভব না, সে আমার থেকে ফাস্ট হতেই পারে না। বাড়ির দিকে আমরা জেকে দেখতে পারি, জেক হলো সেই কাকুর থেকেও ফাস্ট অ্যান্ড এখানে জেক বলে, হেই তুমি এখানে সময় নষ্ট করছো কেন? বাট এখানে তার মানে জেকের ফ্ল্যাশব্যাকে যে জায়গায় তার ট্রেনার বলে, মানে জেকের মাস্টার বলে, হেই এখানে একজন গ্যাপলার তোমার থেকে অনেক বেশি ফাস্ট হবে, সো এই জায়গায় তুমি তোমার শুধু এই বডিকে স্ট্রং করলে চলবে না, এই জায়গায় তোমাকে আরও বেশি ফাস্ট হতে হবে। সো তুমি যদি ফাস্ট হও তাহলে তুমি কিছু করতে পারবে। এদিকে আমরা দেখতে পারি জেকের পায়ে দুটো বড় বড় লোহা ঝুলিয়ে দেওয়া আছে অ্যান্ড তার পিছনে শুধু লোহাই নয়, তার পিছনে দুটো বোদ্ধার সেই মূর্তিও বেঁধে দেওয়া হয়েছে তার পিছনে। তো এটা নিয়ে আমাদের জেককে খুবই কঠিন অ্যান্ড হার্ড ট্রেনিং দেওয়া হয়। তো এখান থেকে বোঝা গেলো আমাদের জেককে কোন লেভেলে হার্ড ট্রেনিং দেওয়া হয় অ্যান্ড সিন প্রেজেন্টে চলে এসেছে যে জায়গায় বারবার সেই কাকু জেককে ধরার চেষ্টা করছে, বারবার তার উপর অ্যাটাক করছে, বাট জেক সবগুলো অ্যাটাকই ডস করে যায়। তো এই জায়গায় জেক বলে, হেই কাকু তুমি আসলে অনেক বেশি স্লো অ্যান্ড এটা বলে তারপরে একটা পাঁচ মেরে দেয় একদম আয়রন ফিস্ট অ্যান্ড এর সাথে সাথে সে তার বক্সিং পজিশনে রেডি হয়ে যায় অ্যান্ড একদমই সে তার মাস্টারের মতো একদমই সেই পজিশন নিয়ে ফাইট করতে শুরু করে দেয় অ্যান্ড এর সাথে সাথে সে তার উপর পাঁচের উপর পাঁচ একদমই লাগাতার করতে থাকে অ্যান্ড একটার পর একটা সে একের উপর এক মাল্টিপল পাঁচ করতেই থাকে অ্যান্ড এক লাস্ট আমরা দেখতে পারি আমাদের সেই বুড়ো কাকু মানে ফাইটার সে ডিফেক্ট হয়ে যায়। তো সেই কাকু আমাদের জেককে দেখে বলে, হ্যাঁ এটা একদমই কোনো দিক থেকে ক্যাম্প শপের থেকে কম না অ্যান্ড এখান থেকে সিন কাটা আমাদের জায়গায় ভ্যারেঞ্চো অ্যান্ড আমাদের জ্যারিকে দেখতে পারি, তারা দুজন সামনাসামনি। বাট তখনই তাদের মাঝে চলে আসে প্রিজেনারেশনের আরেকটা বুড়ো কাকু যার নাম নো জ্যাসো। তো এখানে সে বলে, হে বাচ্চারা এই জায়গায় তোমাদের খেলার কোনো জায়গা নেই এটা। বাট এখানে ভ্যারেঞ্চোই তার দিকে তাকায়ন বলে, হে তুমি এখানে কে? বাট তখনই এখানে জ্যাসো সে ডাইরেক্ট আমাদের জ্যারির উপর অ্যাটাক করে দেয় অ্যান্ড জ্যারির ফেসের মধ্যে একটা জোরে পাঁচ মারে এখানে দেখতে পারি জ্যারির ফেসের স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যায় অ্যান্ড বলে, তো তোমাকে দেখে কিছুটা ফ্যামিলিয়ার লাগছে, তোমাকে কোথাও না কোথাও দেখেছি, হ্যাঁ কিছুটা চেনা চেনা লাগছে। বাট এদিকে সিন আমরা কাট হয় যে জায়গায় আমরা টমলিকে দেখতে পারি। তো টমলি সারাকে বলছিল যে, হ্যাঁ জ্যাসো জ্যাসো একদমই সবার থেকে আলাদা, বাট এখানে জ্যাসো সে একটা মনস্টারের মতো ফাইট করে। বাট আমি চিন্তায় আছি যে সেই সেকেন্ড জেনারেশনের বাচ্চাদের সাথে সে কীরকম করবে, আই থিঙ্ক সে ঠিক থাকবে। তো সারা বলে, হ্যাঁ
আমিও তাই ভাবছি। বাট তখনই জ্যারি উঠে পড়ে, আমরা এখানে জ্যারিকে দেখতে পাই, তো জ্যারি ডাইরেক্ট জেসুর গলার ধরে ফেলে, গলা ধরে তাকে অবস্থা খারাপ করে। এখানে সে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখন চিনতে পারছি, এটা এটা তো বেকনের ছেলে জ্যারি, একদমই তার মতো। আমি আমি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছি। এর সাথে জ্যারি তার ফিসের মতো জোরে একটা পাঁচ মারে। এখানে আমরা দেখতে পারি যে তার অবস্থা, জেসের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। এখান থেকে সিন কাট হয়ে যে জায়গায় আমরা ব্যারেনকে দেখতে পাই। তো ব্যারেন বলে, হে জ্যারি, তো তোমার যদি স্ট্যামিনা একদমই কম থাকে বা এনার্জি কম থাকে তাহলে তুমি কিছুক্ষণ রেস্ট নিতে পারো। তো জ্যারি বলে, না, এর কোনো প্রয়োজন নেই, আমি এখন একদমই ফুল ওয়ার্ম আপে আছি, আমি এর জন্য একদমই রেডি। এটা বলার সাথে সাথে আমাদের ভ্যারেন আর জ্যারির মধ্যে একদমই ধুমধাম ফাইট শুরু হয়ে যায়। জ্যারির ফেসের মধ্যে ভ্যারেনের পাঞ্চ অ্যান্ড ভ্যারেনের ফেসের মধ্যে জ্যারির পাঞ্চ। এর সাথে সাথে আমাদের এই চ্যাপ্টারটা এখানে এন্ড হয়ে যায়। তো আজকে চ্যাপ্টারটা সকলেরই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো। তো আজকের জন্য এতটুকু। স্টে সেভ, আল্লাহ হাফেজ, বাই বাই।